এভরিওয়ান টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা সবাই খুব খুব ভালো আছি আর বেরিয়ে পড়েছি আরেকটা নতুন দেশের উদ্দেশ্যে। আসুন শুরু করি আজকের ব্লগ। তো এই ব্লগের সিরিজে আপনাদের দেখাবো আজারবাইজান দেশটিকে। কেমন সেই দেশ, কোথায় তার অবস্থান, সবই জানাবো ডিটেলসে। তো সাথে থাকুন আমার ব্লগের শেষ অবধি। আমরা দুবাই থেকে জার্নি স্টার্ট করেছি, তখন রাত প্রায় 2টো বাজে। তারপর ট্যাক্সি করে আবুধাবি এয়ারপোর্ট আসলাম। আমাদের উইজ এয়ারের ভোরবেলার ফ্লাইট আছে বাকুর জন্য। বাকু হচ্ছে আজারবাইজানের ক্যাপিটাল। আপনি যদি ম্যাপ দেখেন তাহলে দেখতে পাবেন আজারবাইজান হচ্ছে মিডল ইস্টের এমন একটা কান্ট্রি যেটা আরও 4টে কান্ট্রির সাথে বর্ডার শেয়ার করছে। এর সাউথে রয়েছে ইরান, ওয়েস্টে আর্মেনিয়া অ্যান্ড জর্জিয়া, আর কিছুটা রাশিয়ার সাথে নর্থের বর্ডার শেয়ার করেছে, আর ইস্টে আছে ক্যাসপিয়ান সি। আজারবাইজান হচ্ছে এমন একটা দেশ যেখানে আপনি ইউরোপ আর রাশিয়ার মিক্সড একটা ভাইবস পাবেন উইথ অ্যাফোর্ডেবল প্রাইস। আর এখানে ভিসা পাওয়া ইন্ডিয়ানদের জন্য খুবই ইজি, তাই রিসেন্টলি প্রচুর ইন্ডিয়ানস এখানে ঘুরতে আসছে। হ্যাপি? আর ইউ হ্যাপি? Poco, are you happy? Are you happy? Hi, we are going to now flight. Okay. দেখুন, গল্প করতে করতে আমরা প্লেনেও উঠে পড়েছি। মোটামুটি 2 hours 45 minutes মতো লাগবে বাকু পৌঁছোতে। রাতে আমাদের কারোর ঘুম হয়নি, তাই ফ্লাইটে উঠেই আমরা 3জন ঘুমিয়ে পড়েছিলাম। 3 hours যে কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। তো এই যে জায়গায় এসে পড়েছি এখন। আমাদের ফ্লাইটে সিটটা যেহেতু সামনের দিকে ছিল তাই তাড়াতাড়ি নেমেছি, আর আমাদের ইমিগ্রেশনও একদম সময় লাগেনি, খুব আগেই হয়ে গেছে। বাট এখনও লাগেজ এসে পৌঁছোয়নি বলে এখন ওয়েট করতে হচ্ছে। বাকুর এই এয়ারপোর্টটা ভীষণই ছোট। আমরা এত জলদি হেঁটে এসে গেলাম, ওদিকে লাগেজও এখনও এসে পৌঁছোয়নি, সেটা খুব স্বাভাবিক। প্রায় 20 মিনিটস ধরে ওয়েট করছি, তাও এখনও লাগেজ আসেনি। ফাইনালি অনেক দাঁড়ানোর পর আমাদের লাগেজ এসে গেছে। অন্য দেশে ঘুরতে গেলেই যেটা প্রথমেই করতে হয়, একটা মোবাইলে সিম নিতে হয়, যেটা অনেকটা ডেটা আর কিছুটা লোকাল মিনিটস থাকবে। তো আমরা ফার্স্টে একটা সিম নিলাম, কারণ নেট ছাড়া তো আজকাল এক পাও এগোনো যাবে না। Welcome to Azerbaijan. আমরা এয়ারপোর্ট থেকেই ইউরোপ কার বলে একটা কোম্পানির কার রেন্ট করব বলে বুক করা ছিল, বাট তার অফিসটা কোথায় সেটা খোঁজার জন্য অনেকটাই হাঁটতে হলো। ফাইনালি ইউরোপ কারে একটা লোক আমাদের নিতে এলো। তো ভদ্রলোক এসে বললেন যে আমাদের যে কারটা সেটা নিতে নাকি আরেকটা জায়গায় যেতে হবে, আর উনি সেইটুকু রাস্তা আমাদের ছেড়ে দেবেন গাড়ি করে। আর সমস্ত কার নেওয়ার যে লিগাল ফর্মালিটিস আছে সেগুলো আমরা কমপ্লিট করে নিলাম। Look, this is Lada SUV waiting for us in Azerbaijan airport. ড্রাইভার গাড়ি চালাতে গিয়ে আমাদের যা বললো সেটা হচ্ছে এখানে খুব সাবধানে গাড়ি চালাতে হবে, বিকজ এখানে নাকি প্রচুর লোকজন ভুলভাল ড্রাইভিং করে, আর এখানে ওভার স্পিডিংয়ের জন্য প্রচুর ফাইন হয়। কেন রাস্তায় প্রচুর ক্যামেরাও লাগানো আছে। আমি এখান থেকেই রিপোর্টটা দেখা যাচ্ছে, এটাই রিপোর্টটা। Speaking half in English, half in Indian. Yeah. Still kind of learning the language. This is the car that we are renting for the next 2 days. ফাইনালি আমরা গাড়ি পেয়ে আর সব ইন্সপেকশন কমপ্লিট করে জার্নি স্টার্ট করলাম।
যখনই আপনি গাড়ির রেন্ট নেবেন আপনার উচিত গাড়ির সব পেপারস ঠিক আছে নাকি, এক্সট্রা টায়ারটা ওয়ার্কিং কন্ডিশনে আছে নাকি, জ্যাকটা ঠিকঠাক আছে নাকি এবং গাড়িতে কীরকম কী স্ক্র্যাচ আছে সবই ফটো তুলে নেওয়া। বিভিন্ন দেশে ড্রাইভ করে আর রেন্ট নিয়ে এই শিক্ষাগুলো আমাদের খুব ভালো মতো হয়ে গেছে। তাই এখন গাড়ির রেন্ট নিলে আগে সময় করে জাজ করে নিই। তবে বলতেই হয় আজারবাইজানের কার রেন্ট বেশ কস্টলি লাগলো। আমাদের ডিপোজিট নিয়েছে প্রায় 900 দিরাম, 200 ইউরোর কাছাকাছি, আর 3 ডেজের রেট প্রায় 1100 দিরাম মতো, যেটা জর্জিয়া, টার্কি, অ্যালবেনিয়ার তুলনায় বেশ কস্টলি লাগলো আমাদের। ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই গাড়ি নিয়ে প্রথমেই আমরা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। বিম্বো ফুল ট্যাঙ্ক পেট্রোল নিয়ে নিল, আর আমি পাশের ডিপার্টমেন্টাল স্টোরে এসেছি একটা স্যান্ডউইচ আর জল কেনার জন্য। খুবই বাজে ছিল এই স্যান্ডউইচটা, খেয়েই মনে হচ্ছে যেন বাসি, বাট ওরা বললো এটা নাকি ফ্রেশ। যাক, এত ফ্রেশ খাবার খেয়ে আমার আর শরীর খারাপ করার দরকার নেই, তাই এটা না খেয়ে আমি জলের বোতলগুলো নিয়ে আবার রওনা হয়ে পড়েছি। এখন আমি আবার গুগলে ভালো রেটিং দেখে একটা পিৎজার দোকান খুঁজে পেয়েছি, ওটাতেই যাচ্ছি, দেখা যাক সেটা কেমন হয়। আমরা এখন সাদাকের পথে। খুব খিদে পেয়েছে। এখানে লোকজন ভুলভাল ড্রাইভ করছে, তো আমরা একটু ওয়ারিড আছি। এখন খিদে পেয়েছে বলে আমরা একটা পিৎজার দোকান দেখেছি সেফ সাইডে, যে ভালোই হবে, কারণ একটা 15 দিরামের স্যান্ডউইচে চুনা খেয়েছি, তো আমি আর চুনা খেতে চাই না সকাল সকাল। তো যাচ্ছি এখন, দেখা যাক কেমন হয় জায়গাটা। বাহ, এইদিকে জলের জলাশয়। না, আই থিঙ্ক ইউ হ্যাভ সিলেক্টেড আ গুড প্লেস। সেই জন্য ম্যাগনি ফ্যাক্টরি আছে, আমি সেটাই বলছি। Christmas celebration in an unknown place in Azerbaijan. এই যে এসে গেছে আমাদের পিৎজা, আর আমাদের হেংলুরাম খেতেও শুরু করে দিয়েছে। দাও এটা কি নাম? চিকেন strips pizza. Yes. Happy Raya. We have ordered one pasta as well. This pasta is looking nice. Dude, this is baked pasta. Yes. Poco, how's the pizza? Nice. Poco Bimbo'r favorite thin crust pizza. Thanks to Jules, he chose this place. Very good. I'm Yeah. very happy and satisfied. বেশ ঠান্ডা পড়ে গেছে বাকুতে। এখানে নভেম্বরের এন্ড, এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে। বাকু এয়ারপোর্ট থেকে সাদাক যেতে প্রায় 3.5 ঘন্টার রাস্তা, প্রায় 200 কিলোমিটার রাস্তা আছে। আমরা থেমে থেমে যাচ্ছি, তাই একটু সময় বেশি লাগছে। আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে যে বিকেল 4টে বেজে যাবে পৌঁছতে। তো এই জার্নিটাই এনজয় করার। পুরো মেঘের মধ্যে দিয়ে সুন্দর ইউরোপিয়ান কান্ট্রি এবার মনে হচ্ছে গাছপালাগুলো একটু কালারফুল হয়ে গেছে, রেড ইয়েলো গাছ চারপাশ দিয়ে যাচ্ছে। মানে এই জায়গাটাতে বেশি বৃষ্টি হয় বোঝাই যাচ্ছে। এতক্ষণ তো মনে হচ্ছিল মরুভূমির মধ্যে গাড়ি চালাচ্ছি, মানে মরুভূমি হচ্ছে বেটার, এত মনে হচ্ছিল। তো এখন একটু সিনারিটা চেঞ্জ হয়েছে, তো এখন ভালো লাগছে গাছপালাগুলো দেখে। বাইরে ভালো ঠান্ডা আছে। সাদা পাহাড় স্টার্টে, বাইরে ঠান্ডা আছে। এই রাস্তা আমাদের অ্যালবেনিয়ার রাস্তা ধারে কাছে না, অনেক ভালো রাস্তা, ছোট গাড়িও কোনো অসুবিধা হতো না। এই যে
ড্রাইভ করে যাচ্ছি। এদিকের বাড়িগুলোর আর্কিটেকচারটা দেখুন একদম অন্যরকম, খানিকটা রাশিয়ান আর্কিটেকচারও আছে, আবার কিছু কিছু ইউরোপিয়ান আর্কিটেকচার ঘেঁষা বাড়িও আছে। তো এই বাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমরা ইউরোপ আর এশিয়ার মিক্সড একটা কালচার দেশে চলে এসেছি। Journey is more beautiful than the destination. Written by Yusuf Chopai. ফাইনালি আমরা সাদাত পৌঁছে গেছি। এখন আমরা প্রচণ্ড টায়ার্ড, তাই হোটেলে গিয়ে তাড়াতাড়ি চেক ইন করে আমরা রেস্ট নেব। অলমোস্ট সানসেট হয়েই গেছে, তাই আজকে রাতে ডিনার করে একটু টাইম বাইরে আর দেখার তেমন কিছু নেই। কনকনে ঠান্ডা বাইরেটা। আমরা এখন কোন হোটেলে যাই আর কেমন আমরা কামিং 2 days সাদাকে এনজয় করি সেটা দেখতে হলে অবশ্যই আমার নেক্সট ব্লগ দেখতে হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আমরা এয়ারপোর্টে আসি। We are going to Azerbaijan. আমি খেলাম হচ্ছে পাস্তা, ভাটু, চিকেন। এখন ফ্লাইটে উঠে কি করবো, আমি ঘুমাবো।